জিবি হাসপাতাল থেকে নিখোঁজ কল্পনা দাস 4 দিন অতিক্রান্ত, খোঁজ মেলেনি তরুণী গৃহবধূর। উমেশ চাইল্ড হোমের সামনে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় বাসিন্দারা। জিবি হাসপাতাল থেকে কল্পনা দাসের নিখোঁজ হওয়ার ঘটনায় উত্তর পূর্ব গোকুলনগরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। পাঁচ দিন হয়ে গেলেও নিখোঁজ মহিলার সন্ধান পাওয়া যায়নি। চাঞ্চল্য গোকুলনগরে। গত 3 বছর ধরে পূর্ব গোকুলনগর এলাকার উমেশ চাইল্ড হোমে কর্মরত ছিল কল্পনা দাস নামের এই মাঝবয়সী মহিলা। হোমের একটি শিশু অসুস্থ হলে রাজধানী আগরতলার জিবি হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। শিশুটির দেখাশোনার জন্য উমেশ চাইল্ড হোমের পক্ষ থেকে কল্পনা দাসকে জিবি হাসপাতালে পাঠানো হয়। গত 3 তারিখ হাসপাতালের পক্ষ থেকে শিশুটিকে ছুটি দেওয়া হলে জিবি হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যায় কল্পনা। হোম কর্তৃপক্ষের পক্ষ থেকে জিবি ফাঁড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এদিকে মেয়েকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে মেয়ের মা বাবা সহ পরিজনরা। এলাকার সমস্ত মহিলারা চাইল্ড হোমের মূল ফটকের সামনে একত্রিত হয়। উত্তেজিত হয়ে পড়ে গোটা এলাকা। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশের সহ জনপ্রতিনিধিরা। উমেশ চাইল্ড হোম, এখানে প্রায় 50 জনের মতো বাচ্চারা আছে বিভিন্ন এজের। এটাতে দেখাশোনা করার জন্য এই এলাকারই একজন মহিলা কল্পনা দাস, উনি বিগত 3 বছর যাবৎ বাচ্চাগুলোর দেখাশোনার জন্য এখানে কাজে উনি দৈনিক বা মান্থলি বেসিসে উনি পারিশ্রমিকের বেসিসে এখানে কাজ করেন। কিছুদিন আগে একটা বাচ্চা অসুস্থ হওয়াতে জীবিতে ট্রিটমেন্টে গিয়েছিল, তো ওনাকে এবং ওনার আরেকজন স্টাফ, তারা দুজন মিলেই তারা ওখানে জীবিতে নিয়ে গিয়েছিল ট্রিটমেন্টের জন্য। তো ওখান থেকে মেয়েটা মিসিং হয়েছে যেটুকু ইনফরমেশান পেয়েছি। মিসিং হওয়ার পর হোমের পক্ষ থেকে পূর্ব মহিলা থানাতে আগরতলা একটা মিসিং ডায়েরি করা হয়েছে ওনার ফটোগ্রাফ বায়োডাটা দিয়ে। তো আজকে হয়তো অনেক দিন হয়েছে, এখনও খুঁজে পাওয়া যায়নি। ওনার পরিবারে বয়স্ক মা বাবা আছে এবং এলাকার আত্মীয় স্বজন পরিজন যারা আছে সবাই আজকে হোমের সামনে এসে তার মেয়েকে খুঁজে পাওয়ার দাবি। এদিন বিশালগড় থানার ওসি জানিয়েছেন, পুলিশ সাধ্যমতো নিখোঁজ মহিলার খোঁজ করছে। এই বিষয়ে তিনি এলাকাবাসীর কাছে কিছুটা সময় চেয়ে নেন। আমরা হোমের সাথেও কথা বলেছি, আমরা লোকাল মহিলা থানা যে আগরতলা আছে ওখানেও কথা বলছি কিভাবে মেয়েটাকে উদ্ধার করা যায়। তো মেয়েটার কাছে মেনলি মোবাইল নেই, একটু সময় লাগবে। আমরা সব রকমের চেষ্টা করছি মেয়েটাকে উদ্ধার করে আনার জন্য এবং মহিলা থানার সাথে আমরা যোগাযোগ রাখবো, হোমের সাথেও যোগাযোগ রাখছি। তো এই জন্যই তাদের বুঝিয়েছি আমাদের একটু সময় দেওয়ার জন্য। আমরা দুদিকে কথা বলেই কিভাবে উদ্ধার করা যায় তাড়াতাড়ি সেদিকে আমরা কাজ করব। জিবি হাসপাতাল থেকে গত 3 জানুয়ারি নিখোঁজ হয় এক বেসরকারি শিশু আবাসিকের মধ্যবয়সী আয়া কল্পনা দাস। জিবি ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হলেও আজও মেলেনি তার হদিশ। মেয়েকে ফিরে পেতে দরজায় দরজায় ঘুরতে হচ্ছে বৃদ্ধা মা বাবাকে। কোথায় বেহুদেশ হয়ে গেলেন আয়া কল্পনা দাস? নীরব পুলিশ, সরব পরিবার। পুলিশের নীরবতায় দেখা দিয়েছে ঘোর রহস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।